ভ্রমণ মানেই শুধু জায়গা দেখা নয়, অনেক সময় এটার মানে এক জায়গায় দাঁড়িয়ে সেই জায়গার সঙ্গে নিজের একটা সম্পর্ক করা, সময়ের মায়া ভাষা। আর কখনো কখনো সেই জায়গাটা যদি হয় একেবারে অপ্রত্যাশিত, একেবারে ছোট্ট একটা গ্রাম। নোয়াখালীর গুচ্ছ গ্রাম নামটা শুনে মনে হয় হয়তো কোনো কাহিনীর পাতা যেখানে বয়ে যায় গল্পগুলো, কিন্তু আসলে এটা একেবারে সত্যি আছে। মেঘনা নদীর পাড়ে এক ছোট্ট গ্রাম যেখানে সময় যেন একটু অন্যরকমভাবে বয়ে যায়। আমরা যখন এই গ্রামে পৌঁছালাম আকাশটা তখন একটু মেঘলা ছিল, একটু পর পরই বৃষ্টি নামছিল। আজকে আমাদের সাথে বৃষ্টি এক প্রকার নাটক করতেছে বলে চলে, একবার আসতেছে একবার আবার দেখতেছে। এরকম বৃষ্টি, যে বৃষ্টি আপনাকে জড়িয়ে ধরে, আপনাকে ভিজিয়ে নিয়ে যায় একটু ধীরে, একটু কোমল করে, একদম যেন প্রকৃতির নিজের আলাপচারিতা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই গুচ্ছ গ্রামের আসল সৌন্দর্য এবং দেখাবো এইখানকার মানুষের জীবনযাপন। আর কীভাবে আসবেন এই গুচ্ছ গ্রামে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ওকে, গুচ্ছগ্রাম যাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে নোয়াখালীর সোনাপুর বা বসুরহাট। সেখান থেকে চেঞ্জ নিয়ে আপনাকে চলে আসতে হবে বাংলা বাজার। পরে বাংলা বাজার থেকে আপনি একটা রিক্সা নিয়ে চলে আসতে পারেন গুচ্ছগ্রাম আর কি। আমার বাড়ি যেহেতু নোয়াখালী, তাই আমি সোনাপুর দিয়ে যাচ্ছি আর কি। সোনাপুর থেকে বাংলা বাজারের চেঞ্জি পাড়া জনপ্রতি 120 টাকা করে পড়ে আমাদের। আমরা বাংলা বাজারে এসে এখান থেকে একটা রিক্সায় করে রাস্তার দুই ধারে সৌন্দর্য দেখতে দেখতে চলে আসছি গুচ্ছগ্রাম। আমাদের এখানে ভাড়া পড়ে জনপ্রতি 50 টাকা। আমাদের এখানে আস্তে আস্তে প্রায় দুপুর 2টা বাজে। আমাদের অনেক খিদাও লাগে তখন, তাই আমরা এখানকার একটা দোকান থেকে নদীর ঢেউ দেখতে দেখতে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। এরপর বেরোয় পড়ি নদীর বাঁধ ধরে হাঁটতে। আমরা সেই বাঁধের উপর হেঁটেছি অনেকক্ষণ। নদীর ঢেউ আর বৃষ্টির ফোঁটা মিশে যেন একাকার হয়ে গেছে। বৃষ্টির শব্দ আর মানুষের হাসির মিশ্রণ শুনছিলাম। এমন সময় হঠাৎ বুঝলাম ভ্রমণের আসল মজা তো দিয়ে দেখা না করে না। এখানে আমরা আসছি প্রকৃতি উপভোগ করতে, আর এখানকার মানুষ লড়ছে প্রকৃতির সঙ্গে। আমাদের সাথে বৃষ্টি এক প্রকার নাটক করতেছে বলে চলে, একবার আসতেছে একবার আবার যাইতেছে। এখন আমার ড্রোন ফ্লাইট দিয়েছি, এখন আমার চলে আসছে, এখন আসছি
একটু হাঁটাহাঁটি না করতে নামে ঝুম বৃষ্টি। তারপর আমরা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিই। এই যে এখন বৃষ্টির মধ্যে আমরা এখানে এই যে একটা নদীর পাশে একটা বাড়ি ছিল আর কি, এই যে বাড়িটা আমরা এখন আশ্রয় নিচ্ছি এই বৃষ্টির মধ্যে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা কিছু বলবা? তোমরা কিছু বলবা? এটা কার বাসা তোমাদের? এই যে আমরা ছোট ছোট ভাইদের বাসা এখন দাঁড়িয়ে দিচ্ছে বৃষ্টির মধ্যে। মানে বৃষ্টি আজকে অতিরিক্ত নাটক করতেছে, মানে একবার আসার সময় একবার আসতেছে, একবার যাইতেছে। এখন আবার আমার ড্রোন ফ্লাই যাওয়ার সময় এই যে বৃষ্টি, মানে আর ড্রোন ফ্লাই যাওয়া এখন আর হইতেছে না। এই যে ভাই এটা নৌকাটা বানিয়েছে, দেখি ভাইয়া, এই যে কি সুন্দর। না না এটা বালু না, এটা হচ্ছে যে একটা ফোমস। এই যে সুন্দর এই নৌকাটা না হবে। বৃষ্টিটা একটু থামছে, দেখি এবার ড্রোন ফ্লাই দেওয়া যায় কিনা। এখানের ভিউটা একদমই অস্থির ড্রোন ওড়ানোর জন্য আর কি, কিন্তু সমস্যা হচ্ছে যে একটু পরপর বৃষ্টি আসে আর বাতাসের ইয়েটা অনেক বেশি, এই জন্য আমি তো নতুন ড্রোন ফ্লাই করি, এই জন্য একটু ভয় করে আর কি ড্রোন উড়াতে। দেখি তাও পারি কিনা। এই যে আমরা এখন এখানে আছি, একটু পরে শুধু বৃষ্টি আসতেছে। আমরা ড্রোন ফ্লাই দিয়েও ভাবছি, কিন্তু ড্রোন ফ্লাই দেওয়ার মতন অবস্থাই নাই। একটু পর বৃষ্টি, আবার থামে, আবার বৃষ্টি। বর্তমানে এখানে আছে এই যে ছোটো ভাইগুলো আমাদেরকে অনেক সাহায্য করতেছে। বৃষ্টি আসলে ওদের বাড়িতে গিয়ে থামে একটু। তোমার নাম কি ভাইয়া? আর তোমার নাম? রহমান মিরাজ। এই যে ভাইয়াগুলো আমাদেরকে সাহায্য করতেছে আর কি। দেখি এখন আবার বৃষ্টি থামছে, ড্রোন ফ্লাই করা যায় কিনা দেখি। ভাই ম্যাগটা এত এখন একটু থামছিল, আবার শুরু হয়ে যেতেছে। মানে কি করতাম, একবার থামে একবার আহে, মানে আমরা বাইরে হইলে একটা জোরে আসে। আবার এখন আবার যাইতেছি আর কি, ওই যেখানে দাঁড়িয়েছিলাম ওইখানে আবার ব্যাক করতেছি। একটু পর পর বৃষ্টি এসে আমাদের প্ল্যানের তালগোল পাকিয়ে দিচ্ছিল, কিন্তু কোথাও যাওয়ার আসল মজা দিতে হলো এই অনিশ্চয়তা। আর এই গ্রামের মানুষগুলোর কথা কি বলবো, এত সহজ, এত খাঁটি। বৃষ্টির সময় আমার একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ানোর পর ওই ঘরের একটা লোক আমাদের তাদের ঘরে নিয়ে ডেকে বসায় আর কি। পরে বসার পর আমরা বসে বসে ওনার জীবন কাহিনী শুনি আর কি। ওনারাও ওনাদের মতো আপ্যায়ন করেন, আমরা ওনাদের সম্মান জানাই আর ওনাদের ভিডিও করি না আর কি। তাই আপনাদের দেখাতে পারলাম না আর কি ওনাদের কি আপ্যায়ন করলো, কেমনে কি করলো। নতুন কোনো জায়গায় গেলে মনে রাখবেন আপনি শুধু দেখছেন না, আপনি অনুভব করছেন। আর নোয়াখালীর গুচ্ছগ্রাম সেই অনুভবের জন্য একদমই পারফেক্ট। এখানে আসছি, আসার পর থেকে শুধু মানে আমরা বাইক হলে শুধু ম্যাগটা আসে আর কি। এ নিয়ে তারবার মতন মনে হয় ড্রোন ফ্লাই দেওয়া দিয়েছিলাম, ড্রোন ফ্লাই দিয়ে ড্রোনটা একটু উপরে না উঠে খেয়ে শুধু ম্যাগ চলে আসে। এই যে এখন আমরা আসছি, এখন আবার যাইতে হবে, কোথায় যাবো নাকি না যাবো কিছু জানি না। এমন এক পরিস্থিতি যে মানে আমরা বাইরে হইলে শুধু বৃষ্টিতে আসে, আর এরা নইলে বৃষ্টি নেই, এমনি বৃষ্টি নেই। আমরা কোনো ঘরে ঢুকলেই বৃষ্টিতে চলে যাই, আর নইলে
একবার থাকতেছি। আজকে বৃষ্টি ছিল আমাদের সঙ্গী। আমরা এখান দিয়ে হাঁটে এসে কিন্তু তখন কিন্তু পানি ছিল না, এখন জোয়ারের পানিতে সব ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সব এখন ভরে গেছে জোয়ারের পানি। কিছুক্ষণ আগেও এখানে পানি ছিল না, আর এখন জোয়ারের পানিতে পুরোটা ভরে গেছে। আজকে জোয়ারের পানি নাকি এই যে এগুলা পুরোটা ভরে যাবে আজকে জোয়ারের পানিতে। এখানকার কিছু মানুষ বলতেছিল আর কি, কালকে জোয়ারের পানিতে নাকি এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে বলে পানি উঠে গেছে। আজকে জোয়ারও পানি উঠে যাওয়ার সম্ভাবনা এখানে আছে কিন্তু কম, কিন্তু এই সব পানিতে ডুবে যাবে আজকের জোয়ার। প্রথমে এই জায়গাটায় আসি, এই জায়গায় তখন পানি একদমই কম ছিল, যে এটা নিচে ছিল আর কি। এই যে এখন দেখতে পাচ্ছেন জোয়ারে এখান দিয়ে সব পানি বেড়ে গেছে। নোয়াখালী গুচ্ছগ্রাম বর্তমানে ব্রহ্মপ্রিয় মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। এখানকার এই বার্তা, যেটা বিকালের আলোয় হালকা বাতাসে অন্যরকম সুন্দর হয়ে ওঠে। প্রতিদিন এখানে আসে মানুষ হাসতে, হাঁটতে আর নিজেদের কিছু সময় ফিরে পেতে। চাইলে আপনিও আসতে পারেন। এখানে প্রতিদিন বিকালবেলা অনেক মানুষ আসে আর কি ঘুরতে। নোয়াখালী এবং ফেনীর অনেক জায়গা থেকেই আসে মানুষ আর কি এখানে বিকালবেলা। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।